সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন, আজকেও তার ব্যতিক্রম না। আমাদের সাথে একজন অতিথি হয়ে আছেন একজন আপু, তার নাম হচ্ছে মানসুরা আক্তার, যিনি একজন ব্যাংকার এবং তিনি আছেন হচ্ছে ট্রাস্ট ব্যাংকে। আপনার ছোট্ট একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। আমি মানসুর আক্তার। আমি কুমিল্লার মেয়ে। আমি বর্তমানে জব করছি, ট্রাস্ট ব্যাংকে আছি। And আমার ছোট্ট একটা পরিবার আছে। দেন আপনাদের সবার দোয়ায় এখন মতো আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আপু, আপনি তো একজন ব্যাংকার হিসেবে আছেন, তো ব্যাংকে আসলে কাজ করাটা অনেক বেশি টাফ আমরা জানি। আপনার যখন আপনি শুরু করেছিলেন নিশ্চয়ই এই পথ চলাটা অনেক বেশি সুগম ছিল না বা অনেক বেশি সহজ ছিল না। সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন বা কিভাবে এখনো অনেক বাধা অতিক্রম করে আমরা জানি যারা আমরা কাজ করছি আমাদের অনেক অবস্ট্রাগল গুলো আসে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে আসলে কন্ট্রোল করে কাজ করে যাচ্ছেন আপু? আহ, আসলে যদি বলি যে লাইফের স্টার্টিংটা মানে যে কোনো কর্মক্ষেত্রেই শুধু যে ব্যাংকের জব বলবো না, যে কোনো ক্ষেত্রে কাজের শুরুটাই হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স। দেখা যাচ্ছে আমরা তো এটা অভ্যস্ত না, যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। যেহেতু আমি ব্যাংকে আছি, আমি যখন ফার্স্টে জয়েন করি তখন দেখা যাচ্ছে মনে হচ্ছিল পারবো কি পারবো না। দেখা যাচ্ছে এখানে সবকিছু আমার মতো করে হবে কিনা, মানে গুছিয়ে আনতে পারবো কিনা, সবার এক্সপেকটেশন, কাস্টমারদের বিহেভিয়ার বা আমার বিহেভিয়ার সবকিছু মিলিয়ে যেন খুব মানে সহজ হয় কিনা, এই বিষয়গুলো আমি খুব মানে তখন একটু লাগতো। বাট দেখা যাচ্ছে আমি পেরেছি, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আমার প্রথম থেকে একটা কনফিডেন্স খুবই ভালো ছিল যে আমি পারবো। আর এই পারা শব্দটা থেকে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আজ পর্যন্ত। আমি পারি, ইনশাল্লাহ আমি পর্যন্ত অনেক দূরে এগিয়েছি আর ইনশাল্লাহ আরো আগাবো। আহ কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে একটু আহ, মানে প্রথমে একটু নেগেটিভ চিন্তাটাই আসে যে মানে হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় পারছি না বা পিছিয়ে চলে যাব, আমাকে কেমন যেন বলে বা আমি কোনো বকা শুনবো। না, আসলে আমার লাইফ এটা হয় নাই। আলহামদুলিল্লাহ আমি বলবো ফার্স্ট ডে থেকে আজ পর্যন্ত আমার এক্সপেকটেশন, আমার প্রেজেন্টেশন এন্ড আমার বিহেভিয়ার, আই থিঙ্ক ইটস গুড। আমি এখন অনেক ভালো আছি। অ্যান্ড আমার যে অফিসাররা আছেন, যে কলিগরা আছেন, তারা আমার প্রতি এতটাই সিম্পিতি, তো অ্যাবসলিউটলি অনেক। দেন হচ্ছে তাদের সবার বিহেভিয়ার খুবই ভালো। দেন আমার যে কাস্টমার আছেন, তাদের সাথে আমার বিহেভিয়ার অনেক ভালো। আহ, আমি ব্যাংকার হিসেবে বলবো মানে আমার সেক্টর থেকে আমি খুবই ভালো আছি এবং আমি খুব এনজয় করেই কাজটা করে যাচ্ছি এবং আমি পারছি। এবং প্রথমত আমি সবাইকে বলবো, কর্মক্ষেত্রে সবাই শুরু থেকে একটু কষ্ট হয়, কিন্তু যদি আপনি মনে করেন যে না, দিস ইজ দ্য নট রাইট, এটা ঠিক আছে, এটাই আমার আর এটা আমাকে করে যেতে হবে, তাহলে আপনি অ্যাবসলিউটলি এগিয়ে যাবেন। এখানে মানে আসলে কোনো কিছু তখন সময় বা কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। আপু, আমরা যারা যে সেক্টরে কাজ করি না কেন টিম ওয়ার্ক কিন্তু অনেক বেশি মাস্ট ইম্পর্টেন্ট। সো আপনার ক্ষেত্রে এই টিম ওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে? টিম ওয়ার্কটা আসলে মানে টিম ওয়ার্কের কথাটা যদি আমরা মানে ওরকম ভাবে মেনটেন করি, তাহলে দেখা যাচ্ছে টিম ওয়ার্কটা খুবই প্রয়োজন। হ্যাঁ, কারণ আপনার কাছে যখন কাজ চলে আসবে, এমন হয় অনেক সময় অনেক কাজ চলে আসে, তখন আপনি কোন দিকে ফোকাস করবেন। দেখা যাচ্ছে মানে এইসব আমাদের যে কর্পোরেট সেক্টর গুলা, এগুলো তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কল আসে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজ করতে হয়। তখন টিম ওয়ার্ক থাকলে হয় কি, আপনি এক একজনকে এক এক দিকে মুভ অন করতে পারেন। দেন আপনি ডিস্ট্রিবিউশন করতে পারেন কাজগুলাকে। দেন এট এ টাইম সবগুলা কাজ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, যখন টিম ওয়ার্ক না করবেন তখন আপনার উপর একটা বার্ডেন সৃষ্টি হয়ে যায়। দেন হচ্ছে আপনার লিস্ট থেকে কিছু কাজ মিসিংও হয়ে যায়, যেটা আপনি রিমাইন্ড রাখতে পারেন না। যেটা হয়, এটা টিম ওয়ার্ক থাকলে আসলেই মানে কাজগুলোকে ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে করা যায় এবং কাজগুলোকে খুব স্মুথলি অ্যাটেন্ড করা যায় এবং এটা হয়ও। সো টিম ওয়ার্কটা খুবই বেশি প্রয়োজন, প্রত্যেকটা কাজে টিম ওয়ার্কটা অনেক থাকা উচিত।
অনেক বেশি প্রয়োজন। জি আপু, একদম। আপু, এখন আপনার থেকে জানতে চাইবো, নিশ্চয়ই আপনি একজন টিম ম্যানেজমেন্ট বা টিম লিডার যিনি আছেন তার আন্ডারে আছেন, বা আপনি আরেকদিন হয়তোবা আপনি আপনাকে নিজেকেই আমি হয়তোবা টিম লিডার রূপে দেখতে পারবো। তো আপনার মধ্যে একজন টিম লিডারের আসলে কি কি গুণ থাকা উচিত? ফার্স্টে যদি বলি, আমি নিজে একজন টিম লিডার। আমার ফার্স্টে পছন্দ হচ্ছে বিহেভিয়ার। দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। বিহেভিয়ার যদি আমি প্রেজেন্ট ভালো করতে পারি, আমার টিম মেম্বার্স যারা থাকে তাদের ভিতরে একটা আমার আমার প্রতি একটা, বা টিম যে ম্যানেজমেন্ট থাকে, টিম যে লিডার থাকেন, তার প্রতি একটা সফট কর্নার কাজ করে, আই থিঙ্ক। দেন আমি যেটা করি, সবাইকে খুব ভালোবাসি এন্ড সবাইকে বুঝাই যে দেখো, উই আর ফ্যামিলি, নট উই আর টিম মেম্বার। ঠিক আছে? ট্রু, উই আর ট্রু ফ্যামিলি আপু। বিকজ মর্নিং টু ইভিনিং উই স্টে উই টুগেদার। স্টে হিয়ার। আমরা একসাথে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, তাহলে আমরা তো একটা ফ্যামিলি। তাহলে আমাদের ভিতর বন্ডিং থাকবে কি? সফট, নট বি হার্ড। আমার কাছে ট্রু মনে আপু। হয় টিম লিডারের সবচেয়ে বেশি বড় গুণ হচ্ছে তার আন্ডারে যে টিম মেম্বার্স থাকবে, তাদের সবার সাথে একটা বন্ধুত্বসুলভ ব্যবহার এবং বন্ধুত্বসুলভ একটা টিম লিডার থাকবে, যার কারণে তার সব প্রবলেম, তার আহ, ভালোবাসা, তার ভিতরের যে মনুষ্যত্বগুলো থাকবে এগুলো বোঝা, মানে সবকিছু মিলিয়ে যেন আমরা একটা সারাদিন কাটাতে পারি। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে পারি। তার আজকে একটা টিম, আমার টিম মেম্বার্স প্রবলেম থাকতেই পারে, তার একটা কাজ ছিল, আমি আরেক টিম মেম্বারকে এটাকে শো করবো যে আজকে তুমি এটা ম্যানেজ করো, যেহেতু সে আজকে পারছে না। আমার থাকতে হবে সফট সফট অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয় খুব প্লাস পয়েন্ট মনে হয় আর কি, যেটা আমি করি, যেটা আমি সবার জন্য করি। যে না ভাই, সব সময় কাজ কাজ বা সব সময় হার্ড অ্যাটিটিউড, না, দিস ইজ নট রাইট। ঠিক আছে? আমার কাছে মনে হয় ভালোবাসা এবং ব্যবহার খুবই প্রয়োজন। সুন্দর ব্যবহার আসলেই মানুষকে সুন্দর করে সাজিয়ে তোলে, একটা টিম মেম্বারকে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। আমি আপু পার্সোনালি আপনাকে চিনি, এবং মানে আপনার সাথে আমার যেদিন প্রথম দেখা হলো, যে যেহেতু প্রথম ব্যবহারের কথা বললেন, মানে আপনার চেহারাটা দেখলেই না একটা সফটনেস চলে আসে। ইভেন আপনার হাসিটা দেখলে আরো মনে হয় যে মনটা ভরে যায়। থাকে না কিছু মানুষের প্রথম দর্শনে একটা ভালো লাগা। সো আপনি নিজেও একটা ভালো মানুষ, এবং আপনার মুখে কিন্তু বারবার চলে আসতেছে ভালো একটা ব্যবহার। আসলে আপু, আপনার সাথে আমি টোটালি একমত। ভালো ব্যবহার দিয়ে আসলে দুনিয়া জয় করা যায় আমার মতে। একটা কঠিন মানুষকেও কিন্তু আপনি একটা ভালো ব্যবহার দিয়ে তার থেকে অনেক কিছু, অনেক কাজ আদায় করে নিতে পারবেন, বা তার সাথে একটা ভালো বন্ডিং হয়ে যাবে আপনার। তো এটা আমার মনে হয় আপনি করতে পারেন, আপনাকে দেখেই বোঝা যায়, এবং আপনার অ্যাক্টিভিটিস দেখে আমার সামনে থেকে আপনাকে দেখা হয়েছে অনেক। সো আপু, এখন আপনার থেকে যেটা জানতে চাইবো, অ্যাজ এ ফিমেল, আমরা যেহেতু ফিমেল, আমরা বিভিন্ন আউটিং করি, আমাদের বাইরে মুভ করতে হয়, মিটিং করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপু আমাদের যাত্রাটা অনেক বেশি সহজ থাকে না। কোথাও আমাদের ক্লায়েন্ট অনেক বেশি ভালো থাকে, কোনো জায়গায় আমাদের ক্লায়েন্ট হয়তো বা আমাদেরকে একটু নেগেটিভ অ্যাপ্রোচও করে। তো সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, বা কিভাবে এই কাস্টমার গুলোকে হ্যান্ডেল করা উচিত যারা আমাদের খুব পজিটিভও থাকে, আবার এখানে খুব নেগেটিভ জিনিসগুলোও থাকে। তো এই জিনিসগুলো আসলে কিভাবে ওভারকাম করা যায় আপু আপনার মতে? আচ্ছা, প্রথমত আমি অ্যাজ এ ফিমেল, যেহেতু আপনি কোশ্চেনটা ওরকম ভাবেই করেছেন, আহ, আমার যেটা হয়, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। আমার আমি আসলে ছোটবেলা থেকে একটু দুরন্ত, যদি বলা যায়। দুরন্ত বলতেও দুষ্টমি না, দুরন্ত বলতে আমি একটু খুব চালাক টাইপের মায়ের মানুষ বলতে পারেন। দেন হচ্ছে আমাকে বলতে পারেন যে আমি খুবই মানে নিজেকে স্ট্রাগল করে নিয়েছি ছোটবেলা থেকে, মানে আমার ঠিক আছে? তো ফার্স্টে ফিমেল মেল বিষয়টা এরকম কিনা যায় না, বাট আমার কাছে মনে হয় যেটা মেয়েদের, আমাদের দেশে মেয়েদের একটু প্রবলেম হয় যাতায়াতে, তারপর হচ্ছে চাকরির ক্ষেত্রে, যেটা আপনি আমাকে নোটিস করছেন। আহ বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমত নিজেকে শক্ত করতে হবে। ঠিক আছে? যে আমার মাইন্ড সেট আপ করতে হবে যে আমি ঠিক আছি, যে আমাকে চাইলেই কেউ ক্ষতি করে ফেলতে পারবে, আমাকে চাইলেই কেউ বাজে মন্তব্য করে ফেলতে পারবে, আমাকে চাইলেই সে যা কিছু তাকে, না, এটা আপনার মাইন্ড থেকে নেগেটিভ নিতেই হবে না, না এটা হবেই না আমার দ্বারা। ঠিক আছে? ফার্স্টে যেটা আমি করি, যে আমাকে নত করা অত সহজ না, এটা আমি কখনোই করি না। আমি এটা কোনো ক্ষেত্রেই করি না, না ফ্যামিলি লাইফের ক্ষেত্রে,
আহ, না অফিসিয়াল ক্ষেত্রে আমি বলি যে আমি পারি, দেন আমি করেও দেখাই। ঠিক আছে, মনের জোরটা সবচেয়ে বড়। এটা যদি না থাকে, আপনি দেখেন আপনি সামনের কদমটা আপনি আগাতে পারবেন না। যদি মনের জোর না থাকে, আপনি সামান্ত রাস্তা ক্রস করতে পারবেন না। যে মনে হচ্ছে যে গাড়ি এখনই মেরে ফেললো আমাকে। মনের জোরটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আর এটা আমার ভিতরে অ্যাবসলিউটলি 100% আছে। আর হ্যাটস আমি অফ বিশ্বাস আপু। করি আমি যার আপনার মনের জোর আছে সে আল্লাহকেও পেয়ে মানে যায়। আমি আপনার আপনার কথার সাথে আমি টোটালি একমত, এবং আপনি যে কথাটা বললেন যে আসলে মেয়ে মানুষ, মেয়ে আমরা যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আরেকজন কিন্তু ঠিকই সুযোগ নেবে, আমি যদি সুযোগটা দেই। সো অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি রাইট হ্যাঁ, আপু। আমি একদম। কখনোই দিই না আপু। আপু, আমার এতটুকু লাইফে আমি কখনোই নিজের বাইরে কিছু করি না। মানে আমার কদমে হচ্ছে স্ট্রং, আমার প্রত্যেকটা কদমে স্ট্রং, সো আমি স্ট্রং। ঠিক আছে। একদম। আমার মনে হয় আপনি সারা জীবন এমনই থাকবেন, এবং এমন থেকেই আপনি আপনার সাফল্যগুলো কেড়ে নিয়ে আসবেন আরেক জায়গা থেকে, আমার কাছে মনে হয়েছে। সো আমি না আসলে এই টাইপের যারা আছেন বা আমরা যারা আসলে কাজ করছি, এবং আমাদের যাদের কি বলে নিজেদেরকে নিয়ে যাদের ওভার কনফিডেন্সটা অনেক বেশি এই জায়গা থেকে, তাদেরকে না আসলে মন থেকে তাদের জন্য ভালোবাসা আসে। তো আপনার জন্য অনেক বেশি ভালোবাসা আর অনেক বেশি শুভকামনা। আমি জানি আপনি অনেক ভালো করবেন, কারণ আপনার ভিতরে ওই জিনিসটা আমি দেখেছি এবং আপনার আছেও। সো আপু, এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে নিশ্চয়ই ব্যাংকের কাজগুলো অনেক বেশি টাফ থাকে, ইয়ার এন্ডিং এর সময় অনেক বেশি চ্যালেঞ্জ থাকে, আপনাদের অনেক বেশি প্রেশার থাকে। আমি দেখেছি ইয়ার এন্ডিং এর সময় আমরা যারা অন্যান্য সেক্টর আছি তাদের তুলনায় হয়তো বা আপনাদের কাজের চাপটা অনেক বেশি থাকে। তো সেই সময় হয়তো বা একটা আপস এন্ড ডাউন সবার মধ্যেই থাকে, হতাশা আসে যে আসলে এত বেশি চাপ, এত বেশি ডিপ্রেশনে চলে যান। তখন ওই ওই সময়টাতে নিজেকে কিভাবে আসলে মেনটেন করেন বা কিভাবে করছেন? না, একটু প্রবলেম হয়ে যায়। এটা প্রবলেমটা হয় আমাদের কারণেই। দেখা যাচ্ছে আমরা টাইম মতো যদি কোনো কাজ না করি বা কোনটা মিসিং করে রাখি, যে আজকে করছি না, ঠিক আছে কালকে করে ফেলবো। ঠিক আছে, এই ছোটখাটো কিছু ওই যে একটু একটু করে জমে যায় না, তখন দেখা যাচ্ছে আমাদের প্রবলেম হয়। আর এন্ডিং এ একটু প্রেশার থাকে। আহ এটা সবকিছুর ক্ষেত্রে স্টুডেন্টদের যদি বলি, বার্ষিক পরীক্ষা আসলে ওদের প্যারা থাকে সারা বছর পরে, কিন্তু বার্ষিক পরীক্ষায় প্যারা থাকে, কিন্তু এন্ডিং। তো ওরকমই আমাদেরও সেম হয়, তখন একটু কাস্টমারদের একটা প্রেশার থাকে, কাজের একটা প্রেশার থাকে। না ওরকম ভাবে বলবো না যে খারাপ সিচুয়েশন থাকে, যেহেতু আমরাও জানি যে এখন এটা আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি বছর বছর, যে কাজগুলো আমাদের যে চলে আসছে, বছর শেষ হয়ে যাচ্ছে, আমাদের কাছে একটা প্রেশার পড়বে। তো আমরা আগে থেকে এখন থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। অক্টোবর নভেম্বর আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি যেন ডিসেম্বরে আমাদেরকে এটা ফেস করতে না হয়। আর আমি তো প্রথমেই বললাম, সফট কর্নার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। আর মানে যখন আপনার এটা খুবই কাজ করে, যখন আপনার ভালো ব্যবহার থাকবে না, কাজও স্মুথ হয়ে যায় অটোমেটিকলি। তখন কাজ মনে হচ্ছে নিজে সঙ্গ দিচ্ছে, কাজও বলতেছে হ্যাঁ তুমি রিল্যাক্সই আমাকে নাও, আমাকে অনুভব করো, আমার কোনো সমস্যা নেই। যখন আপনি মাথা গরম করে ফেলবেন, হায় হায় কি হবে, আমি কখন শেষ করব, আমি স্যার জব দিতে হবে, এত প্যারা নিয়ে কিন্তু কাজ হয় না। কাজ কিন্তু হচ্ছে, ডেফিনেটলি কাজ কিন্তু হবে, এমনকি এটা টাইম মতোই হবে ভাই, কিন্তু প্যারা নিবো কেন? রিল্যাক্সই করি না, না হয় একটু 1 ঘন্টা বাড়ায় নিলাম। আমরাই তো, আমরা কে? আমরাই তো ফ্যামিলি। তুমি আমার, আমি তোমার কলিগ, ভাই, বন্ধু সবাই। আমরা কেন প্যারা নিবো, আর আমরা কেন এটাকে সিরিয়াসনেস নেবো? বিকজ আগামীকাল সকালেও কিন্তু আমরাই কাজ করব, তাই না? তো আজকে আমরা এত প্যারা নিবো, অসুস্থ হয়ে যাবো, মুড অফ থাকবো, দিস ইজ নট রাইট। আমি এটাকে কখনোই একমত, সব মানে একমত নিতে পারবো না। আমার কথাই হচ্ছে সফটলি থাকো, কাজ আছে, কাজ থাকবে, প্যারা একটু হয়, বছর শেষ গুছিয়ে আনতে হয়, ক্লোজিং করতে হয়, পুরো বছর কি কাজ করলাম, কতটুকু বেনিফিটস আনলাম, কয়টা কাজ আমার খারাপ গেল, ভালো গেল, সবকিছু একটা হিসাব থাকে। তো হিসাবটা যদি তোমাকে গুছাইতে হয়, হোক না মেম্বার টিমদের ভিতরে আমরা এটা ডিস্ট্রিবিউশন করে দিই, ভাই তুমি এটা করো, আমি এটা করছি, তোমার হেল্প লাগে একটু জানাও, একটু হেল্পিং হ্যান্ড করা যায় আর কি। তখন তখন দেখা যাচ্ছে সবার ভিতরে একটা 1 ঘন্টা বাড়ায় নিলাম, একটু ক্লোজিং থাকলাম দুজন সবাই মিলে, হোক না, কিন্তু ব্যবহার তার মধ্যেও কখনো খারাপ করা যাবে না, মুড অফ করা যাবে না, টেনশনে মাথা গরম করা যাবে না, লাঞ্চ বন্ধ করা যাবে না, তাই না? এই সবকিছু মিলে একটু ঘন্টা বাড়ায় নিলাম, ঠিক আছে, বন্ডিং একটু ভালো করে বাড়ায় নিলাম, তাইলে ঠিক হয়ে যায়। কিন্তু যেটু কিন্তু ঠিক থাকে, কাজও কিন্তু ঠিক হয়। অযথা মাঝখান দিয়ে প্যারা নিচ্ছি আমরা, ঠিক আছে, প্যারা নেওয়া যাবে না।
একদম আপু। আপু, আমার মনে হয় আপনার হাসি দিয়েই আপনি সব সমস্যার সমাধান করে দেন। আপনার যে সুন্দর একটা হাসি। তো আমি এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় থাকে না যে অনেক ক্লায়েন্ট যে খুব রাগ হয়ে যায়। তাদেরকে আসলে ম্যানেজ করাটা অনেক বেশি টাফ। এমন কোনো সিচুয়েশন হয়েছে যে ম্যানেজমেন্টও পারছে না বা ম্যানেজমেন্টের লেভেলেও চলে যাচ্ছে। এই সমস্যাটা অ্যাবসলিউটলি, আপনাকে সমাধান অ্যাবসলিউটলি। করতে হয়েছে এবং আমার আপনি করেছেন খুব সাকসেসফুলি। এই একটা গল্প আপনার থেকে আমি শুনতে চাই। আহ, এটা একটা খুব মজার একটা কোশ্চেন করেছেন। আমি নিজেও বলতে চাচ্ছিলাম, বাট যেহেতু আপনি কোশ্চেনটাও করে ফেলেছেন, বিষয়টা হচ্ছে আমার সাথে এরকম, মানে আমার জন্য কখনো এরকম হয় নাই। আর যেহেতু আপনি ফার্স্টই বলেছেন আপু স্মাইলিং ইজ সো সুইট, সো এই স্মাইলিং কিন্তু আসলে কাজ করে। আমার ব্যাংকে যেটা হয়, যদি কোনো কাস্টমার রাগ করে, তখন আমি বলি, স্যার আপনার রাগটা কিন্তু ভালো লাগছে না, প্লিজ রাগ করেন না, কি লাগবে বলেন, ঠিক আছে আপনাকে করে দিচ্ছি, আপনি যা বলবেন তাই হবে। কাস্টমারকে রাগ করানো যাবে না ভাই, কারণ তাদের কষ্টের টাকা, আহ, কেন হচ্ছে না, লেট হচ্ছে কেন, আসছে না, ওদের তো অনেক রকম আর্গুমেন্ট থাকে। আর আমাদের প্রত্যেকেরই আমাদের একটা আমাদের ব্যাংকার্স যারা আছি, আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় প্রথমে, যে ফার্স্ট সার্ভিস অ্যান্ড নো রাগারাগি। ঠিক আছে, কোনো রাগারাগি করা যাবে না কাস্টমারদের সাথে, সে যেমন কাস্টমারই হোক তাকে অলমোস্ট ওয়েলকাম করতে হবে স্মাইলিং দিয়ে, এটা আমাদের শিক্ষা থাকে। আর ডেফিনেটলি আমার কোনো কাস্টমার এরকম মধ্যে আমি পাই নাই, বাট আমার যদি অন্য কোনো কাস্টমার এসে থাকে আর কি আমাদের ব্রাঞ্চে, তখন আমি নিজে যাই, বা ম্যানেজার তখন আমাকে শো করে যে মানসুরা তুমি একটু হ্যান্ডেল করো, যেহেতু কাস্টমার খুব রেগে গেছে। কাস্টমারকে তখন এক গ্লাস পানি দেই, খান, কি হয়েছে আমাকে বলেন। তখন দেখা যাচ্ছে প্রবলেম যেহেতু হয়েছে, অবভিয়াসলি প্রবলেমের সলিউশনও আছে। ঠিক আছে, আর প্রবলেম যদি একটা হয়, সলিউশন হয় 10টা, এটা আমাকে মানতেই হবে। কোনো না কোনো ওয়েতে বের হয়ে যাচ্ছে, প্রবলেম আগে সলিউশন, তারপর প্রবলেম। প্রবলেম তখনই ক্রিয়েট হয় যখন সলিউশনের রাস্তা অনেকগুলো থাকে। এটা আপনাকে লাইফের ক্ষেত্রে মানতে হবে, আমি এটা মানি। তো আমার এই পর্যন্ত যত কাস্টমার হয়েছে, প্রত্যেকে লাস্টে যাওয়ার সময় বলেছে যে আপনি লাইফে কিছু করে যাবেন। সো এটা কেন হয়েছে জানি না, বাট আমি বুঝি আমার বিহেভিয়ার, আমার স্মাইলিং অলওয়েজ পজিটিভ, আমি এটা হ্যান্ডেল করতে পারি ভালো, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনি আপু এমনই থাকেন, সাকসেসের মানে একদম চরম শিখরে আপনি পৌঁছে যান, এটাই আমাদের প্রত্যাশা আপনার জন্য। আপু, এখন যেটা জানতে চাইবো, যারা নতুন আছে, যারা ব্যাংকে চাকরি করতে চায় বা ব্যাংক সেক্টরে আসতে চায়, কর্পোরেট সেক্টরে আসতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ হচ্ছে অলওয়েজ ওয়েলকাম, অ্যান্ড অবশ্যই তাদের ফার্স্ট মানে যে প্রায়োরিটি আমি দিব সেটা হচ্ছে প্রত্যেকের ডিসিপ্লিন এবং বিহেভিয়ার, ড্রেস আপ ইজ পজিটিভ। এগুলো যদি পজিটিভ থাকে, কাস্টমার কাস্টমারের সাথে বিহেভিয়ার যেটা, সেটা যদি প্লাস পয়েন্ট হয়, তাহলে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরের কাজটাই হচ্ছে কাস্টমার। ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে আপনি কাজে করতে হবে কাস্টমারকে দিয়ে। সো কাস্টমারের বিহেভিয়ারটা, মানে কাস্টমারের জন্য যে আমাদের বিহেভিয়ারটা থাকবে, সেটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিই। দেন হচ্ছে ওদের এডুকেশনটা একটু ভালো হলে তো অল অ্যান্ড গুড। সবাইকে সবাইকে বলবো আসো, আমাদের ব্যাংক সেক্টরটা খুবই ভালো, খুব একটা স্মার্ট একটা চাকরি। এবং এখানে কিছু শিখো আর না শিখো, এখানে শিখাতে হচ্ছে ভালো ব্যবহার। ঠিক আছে, যেটা আমরা ইন ফিউচার তো মানে সকালের যে চলতি পথ থেকে শুরু করে রাত অব্দি এটা আমরা করি। ঠিক আছে, কাস্টমার বলতে আমি সবাইকে বুঝি, একেবারে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ, সবাই আমাদের কাছে খুবই সবাই আমাদের কাছে ভিআইপি পার্সন। ঠিক আছে, আমাদের কাছে কেউই মানে ব্যাংকারদের কাছে কেউই স্পেশাল না। আমার আই থিঙ্ক সো, আমার কাছে সবাই স্পেশাল। সো আমি সবাইকে বলবো, নতুন যারা আছেন, নতুন প্রজন্মের যারা আছে, তারা আসো। আর ব্যাংক সেক্টরটা সবচেয়ে স্মার্ট পজিশনের একটা চাকরি। আর এখানে এটার যে ড্রেস আপ বা এটার যে স্মাইলিং, এটার যে আহ, মানে প্রেজেন্টেশন, এটা সব জায়গাতে বুঝে, আপনার ব্যবহারে বুঝে যাবে আপনি একজন ব্যাংকার। ওনারা ট্রু। কাস্টমার বলে ফেলবে আপনি কোনো ব্যাংকে জব করেন। ঠিক আছে, সো আপনার এখানে কিন্তু ব্যবহার শেখানো যায়, কারণ আমার ব্যবহার দেখেই কিন্তু আমার টিম মেম্বারসরা শিখবে, যা ম্যাডাম এভাবে স্মার্টলি কথা বলে, সো এভাবে কথা বলতে পারবে। আর যদি আমরা কখনো ফোকাস করি যে তার ব্যবহার জুনিয়রদের সাথে খারাপ বা আমাদের এমপ্লয়ীদের সাথে খারাপ, তখন আমরা তাকে নোটিস করি এবং আমরা তাকে আলাদাভাবে সেটা শেখানোর ব্যবস্থা করি।
মানে আমি দেখেছি মানে কাস্টমার, আমরা যারা ব্যাংকার্স আছি বিভিন্ন ব্যাংকের সাথে আমরা যোগাযোগ থাকে, প্রত্যেকের ব্যবহার খুবই স্মুথ, কারোর ব্যবহার হার্ড না। সো ব্যাংকিং সেক্টরটা মানে একদম। যদি বলি প্রত্যেকের মানে ফোকাসটা মানে বাহিরের ভিতরেরটাকে বাইরে নিয়ে আসে, ভিতরের মনটাকে বাইরে প্রকাশ করে। আপু, আমি জানি আপনি অনেক ভালো করবেন, সামনে আপনার জন্য আরো ভালো কিছু আছে, তারপরও থাকে না নিজেকে নিয়ে একটা প্ল্যান, ভবিষ্যতে নিজেকে নিয়ে প্ল্যানটা কি আপনার? আমার প্ল্যানটা হচ্ছে লাইফে সবচেয়ে উচ্চ স্থানে যাওয়া, যেখানে কিচ্ছু থাকুক আর না থাকুক অ্যাটলিস্ট মানুষের থেকে আমি দোয়া পাবো। ঠিক আছে, কারণ দিন শেষে এটাই আমার প্রয়োজন। মানে আমার ব্যবহারে, আমার বিহেভিয়ারে কোনো কাস্টমার যেন অ্যাটলিস্ট মানে কষ্ট না পায়। আর আমার পদোন্নতিটা এত উঁচুতে আমি চাচ্ছি যে একদিন আমাকে দিয়েই আমার ব্যাংক আমাকে চিনুক। ঠিক আছে, আমাকে দিয়ে আমার ব্যাংক ইনশাল্লাহ। আমাকে চিনুক। ইনশাল্লাহ। ঠিক আছে, আমার ইনশাল্লাহ এটা আপু, খুবই ইচ্ছা, আমার আমরা লাইফে খুব ইচ্ছা, আমার জীবনে একদমই অনেক কিছু দেওয়া। আমার মনে হয় যে আপনার সাথে গল্প করলে আমার এই গল্প সারাদিনও শেষ হবে না। আমরা আবারও হয়তো বা কোনো এক সময় একসাথে আবার আড্ডা দিব, এবং আমাদের প্ল্যাটফর্মে আপনাকে আবার আমরা আরো কোনো প্রোগ্রামে পাবো সেই আশায় ব্যক্ত করছি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপু। আমাদের এই প্রোগ্রামে এসে এই প্ল্যাটফর্মে আমাদের সাথে গল্প করতে পেরে আপনার কেমন লাগলো আপু? আপনাকে তো আমি আগে থেকেও চিনি। আহ, আপনি, আপনার নামটা মিষ্টি হওয়া দরকার ছিল, কারণ আপনি মিষ্টি মিষ্টি মানুষ। আহ, আপনাকে আমি আগে থেকেও যেহেতু চিনি, আপনি খুবই ভালো। দেন হচ্ছে আমি আমি যতটুকু আপনাকে চিনি যে আপনি কিন্তু লাইফে অনেক দূর এগিয়ে যাবেন, এমনকি যাচ্ছেনও। হ্যাঁ, তো আপনাদের সাথে কথা বলতে পেরে বা আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্সটা যখন আপনাদের শেয়ার করলাম, খুবই ভালো লেগেছে। এর কারণ হচ্ছে আপনারা যখন এটা আমাকে 10 জন আবার দেখবে, সো ওরাও জানতে পারবে যে ব্যাংকিং সেক্টরের মূল জিনিসটা কি, জানতে পারলো। দেন আপনাদের সাথে এসে আপনাদের সাথে কথা বলে আসলে ভালো লেগেছে, কারণ আমার মনের কথাগুলো আমি আপনাকে প্রকাশ করতে পেরেছি। ঠিক আছে, যে সেক্টরে আছি সেই সেক্টরটাকে আমি আমার এখানে আনতে পেরেছি। দেন ওয়েলকাম করছি নতুন প্রজন্মকে। আপু, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আপনার মূল্যবান সময় থেকে কাজের মধ্যে থেকেও আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য, আমাদের এখানে এসে কথা বলার জন্য আমাদের পুরো টিম রোজকার খবর আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সামনে আমাদের আরো দেখা হবে, অনেক প্রোগ্রামও করা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের জন্য অনেক বেশি দোয়া, আঙ্কেল আন্টির জন্য অনেক বেশি দোয়া থাকবে, যাতে আঙ্কেল আন্টি সুস্থ থেকে এভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যায়, আর আপনি যাতে অনেক সাফল্য এনে ওনাদের ঝুলিতে দিয়ে দিতে পারেন। সবচেয়ে বড় দোয়া হচ্ছে আমাদের বাবা মার দোয়া। সো আমাদের বাবা মাকে যদি আমরা কিছু দিতে পারি, সো এটা হচ্ছে আমাদের লাইফের, আমার মনে হয় আপু আমার সাথে একমত হবে, আমাদের সবচেয়ে বড় সার্থকতা। অবশ্যই। সো আমরা এইভাবে যাতে, আমার জন্য আর আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন দর্শক, যাতে আমরা দুইজনেই এইভাবে দেশের জন্য, পরিবারের জন্য কিছু করতে পারি, আমাদের প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা প্রতি সপ্তাহে এমন কিছু ব্যক্তিত্ব, আপুর মতো কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ আপু, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। জি আপু, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।